আজকে আমরা শিখব হুন্ডের নিয়ম। আচ্ছা, হুন্ডের নিয়মটা আসলে কি? আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা কি করছিলাম যে কতগুলো মৌলের ক্ষেত্রে, যেমন যাদের পি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে, ডি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তাদের সমশক্তির অরবিটাল আবার থাকে। পি অরবিটালের সমশক্তির অরবিটাল হচ্ছে তিনটি। সেটা ছিল কি? পি এক্স, আরেকটা ছিল কি পি ওয়াই, আরেকটা হচ্ছে পিজেড। ওকে। আবার ডি অরবিটালের ক্ষেত্রে সমশক্তির অরবিটাল হচ্ছে পাঁচটি। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, তারপরে হচ্ছে ডি ওয়াই জেড, তারপরে ডি জেড এক্স, তারপরে কী ছিল? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে কি? ডি জেড স্কোয়ার। ওকে। তাহলে এই যে পাঁচটা সমশক্তির অরবিটাল, এই অরবিটালগুলোতে ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে সেটা নিয়ে বিজ্ঞানী হুন্ড একটা নীতি দেয়, সেটাকে আমরা হুন্ডের নিয়ম বলি। তাহলে হুন্ড কী বলছে? হুন্ড বলছে এই সমশক্তির অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে, কিভাবে? এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকতে পারে। কী অবস্থা থাকতে পারে? এই যে অযুগ্ম অথবা বিজোড় অবস্থা থাকতে পারে। তাহলে একটু আমি আবারও বলি, সমশক্তির অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক, মানে সবচেয়ে বেশি সংখ্যক, যাতে তারা কি করে? অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। সো আমরা একটা এক্সাম্পল নেই, যেমন সাপোজ আমরা কি করলাম, আজকে ম্যাঙ্গানিজ নিয়ে কথা বলবো আমরা। ম্যাঙ্গানিজ, ঠিক আছে? তো ম্যাঙ্গানিজ কত নাম্বার? 25। ম্যাঙ্গানিজের যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা একটু ইলেকট্রন বিন্যাস লাস্ট থেকে করব। ম্যাঙ্গানিজ হচ্ছে কি? 4s2, তারপরে 3d5, কারণ এটা 25 হলে 4s2 3d5। সুতরাং ম্যাঙ্গানিজের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে ডি অরবিটাল। এখন ডি অরবিটালগুলোকে যদি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা যদি তার সমশক্তিতে ভেঙে ফেলি, তাহলে দেখা গেল যার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই 5টা সমশক্তির অরবিটালে তাকে ভাঙতে হচ্ছে। এখন ধরো এই 5টা সমশক্তির অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে টোটাল 5টা। টোটাল ইলেকট্রন কয়টা আছে তাহলে? দেখা যাচ্ছে 5টা। এখন একটা জিনিস খেয়াল করো, এই 5টা ইলেকট্রন কীভাবে থাকতে পারে? আমরা জানি এই প্রত্যেকটা সমশক্তির অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বাধিক কত? 2। প্রত্যেকটা সমশক্তির অরবিটালে ইলেকট্রন সর্বাধিক ধারণ ক্ষমতা হচ্ছে 2, মানে দুটি করে থাকতে পারে, সে কারণে আমরা বলি জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই 5টাতে সর্বোচ্চ থাকতে পারবে 10টা। আবার এইটাতে যেহেতু দুটো থাকতে পারবে, এইটাতে দুটো থাকতে পারবে, এইটাতে দুটো থাকতে পারবে। তো আমার ইলেকট্রন আছে টোটাল এখানে 5টা। আমি চাইলে কি করতে পারি, যে তার এই যে 3d_xy, এখানে দুটো ইলেকট্রন দিতে পারি, 3d_yz এখানে দুটো ইলেকট্রন দিতে পারি, এবং 3d_zx এখানে একটা ইলেকট্রন দিলে আমার 5টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। খেয়াল করো, এখানে আমার 5টা ইলেকট্রন ছিল, তাহলে আমার এখানে 3d_xy, 3d_yz, 3d_zx, মানে প্রত্যেকটাতে যদি আমি এখানে প্রথম দুইটাতে দুটো করে ইলেকট্রন দিই এবং 3 নম্বরটাতে যদি আমি একটা করে ইলেকট্রন দিই, তাহলে আমার 5টা ইলেকট্রন হয়ে যায়। সেক্ষেত্রে আমার এই যে 3d_x² মাইনাস ওয়াই² এবং 3d_z² ওরা কোনো ইলেকট্রন পাচ্ছে না। ঠিক আছে? 3d_x² মাইনাস ওয়াই² এইখানে কোনো ইলেকট্রন থাকবে না, এবং 3d_z² এইটাতেও কোনো ইলেকট্রন থাকবে না। কিন্তু হুন বলছে যে এইভাবে ইলেকট্রনগুলো অর্গানাইজড হবে না। হুন কি বলছে? যে এইভাবে ইলেকট্রনগুলো অর্গানাইজড হবে না, কারণ তারা হচ্ছে কি? সমশক্তির অরবিটাল। তারা কি? সমশক্তির অরবিটাল। এই সমশক্তির অরবিটালগুলোতে তারা প্রত্যেকটা আগে কি করবে? একটা করে ইলেকট্রন যাবে। কেন যাবে? কারণ ওই যে হুন বলছে তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে চায়। যদি আমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করি ওদেরকে, তখন তার এখানে দুটো, এখানে দুটো, এই দুটো হলে তো জোর হয়ে যাচ্ছে, এটা তার বিজোড় হচ্ছে না, তাই না? তাহলে তারা এইভাবে থাকবে না। তাহলে কিভাবে থাকবে তারা? আমরা একটু দেখি। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তার 3d_xy-তে একটা ইলেকট্রন, মানে প্রথম ইলেকট্রনটা এখানে যাবে, তারপর 3d_yz তার দ্বিতীয় ইলেকট্রনটা যাবে, তারপরে 3d_zx-এ গিয়ে তার তৃতীয় ইলেকট্রনটা যাবে, তারপরে 3d_x² মাইনাস ওয়াই² তার চতুর্থ ইলেকট্রন, তারপরে 3d কোথায়? z² গিয়ে তার পঞ্চম ইলেকট্রনটা যাবে। তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো, 5টাতে 5টা ইলেকট্রন আছে। কয়টাতে? 5টাতে 5টা ইলেকট্রন আছে। একটু খেয়াল করো, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। আমরা যদি একটু বক্স ভিউতে এদেরকে দেখি, তাহলে বক্স ভিউ অনুসারে আমরা দেখব যে 1 2 3 4
তো এখানে দেখো একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মানে তার প্রত্যেকটা সমশক্তির অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। সুতরাং এখন তারা কি অবস্থায় আছে? সর্বাধিক অযুগ্ন অবস্থায় আছে। এখন তারা কি অবস্থা আছে? সর্বাধিক অযুগ্ন অবস্থা আছে। অযুগ্ন মানে হচ্ছে বিজোড়, সর্বাধিক। কিন্তু আমি যখন এভাবে ইলেকট্রন বিন্যাস ওদের করতে গেলাম তখন দেখা গেলো এখানে দুটি ইলেকট্রন, এখানে দুটি ইলেকট্রন, তার মানে তারা সর্বাধিক অযুগ্ন অবস্থায় তখন নেই। কেন? কেন? কারণ তখন তাদের ইলেকট্রন মাত্র এইখানে একটা অযুগ্ন অবস্থা আছে। মাত্র কয়টাতে? একটাতে অযুগ্ন অবস্থায় ছিল, আর এই দুটোতে কোনো ইলেকট্রন নাই এবং এই দুটো যুগ্ন অবস্থায় আছে। তাহলে এইভাবে ওদের ইলেকট্রন বিন্যাস করা যাবে না। এইটাই হচ্ছে হুন্ডের নিয়ম। হুন্ড বলছে তাদের সর্বাধিক অযুগ্ন অবস্থা বা বিজোড় অবস্থা থাকতে হবে। সুতরাং তারা প্রত্যেকে আগে একটা একটা করে যাবে, তারপর যদি বেশি ইলেকট্রন হয় তখন এখান থেকে আসবে, আবার ফিল আপ হবে। তাহলে ক্রমান্বয়ে তোমাকে এভাবে ফিল আপ করতে হবে। মনে রাখতে হবে এই জিনিসটা, যে প্রত্যেকে প্রথমে একটা 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 করে যাবে, তারপর যখন বেশি ইলেকট্রন হবে তখন এখান থেকে আসবে। কেন? কারণ হুন্ডের নিয়ম অনুসারে তারা কখনো জোর হইতে চায় না, শুরুতেই জোর হতে চায় না। তারা জোর হয় যখন তাদের বেশি ইলেকট্রন হয়ে যায়, সবাই একটা করে ইলেকট্রন পেয়ে যায়। তোমাকে যদি এইভাবে আমি আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখাই, সাপোজ আমি এখানে দেখালাম, ধরো আমি ফসফরাসকে নিয়ে নিলাম। হ্যাঁ, ফসফরাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2, আর এটা কি 3p3। সুতরাং এই ফসফরাসকে যখন আমরা তার পি অরবিটালগুলোকে ভাঙবো তাহলে 3pxy, 3pyy, 3pz হচ্ছে। সুতরাং ফসফরাস ইলেকট্রন হচ্ছে তিনটা। তাদের প্রথম ইলেকট্রনটা এখানে যাবে, তারপরটা এখানে যাবে, তারপরেরটা এখানে যাবে। কেন? কারণ ওই যে এভাবে না হলে বিজোড় হচ্ছে না বা অযুগ্ন অবস্থা হচ্ছে না। এই যে তিনটা অবস্থা, এটা তার সর্বাধিক অযুগ্ন অবস্থা। এভাবে গেল। হ্যাঁ, তার মানে তার ইলেকট্রন বিন্যাস এভাবে হচ্ছে না যে 3px2, 3py1 এবং 3pz0, এভাবে হচ্ছে না। এভাবে হলেও কিন্তু তিনটা ইলেকট্রন, দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, কারণ তার পিতে তিনটা ইলেকট্রন ছিল, এভাবেও তিনটা ইলেকট্রন হচ্ছে। কিন্তু এইভাবে করলে তার অযুগ্ন অবস্থাটা সর্বাধিক হচ্ছে না। তাহলে এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে করতে হবে কি এই পদ্ধতিতে। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের আসলে হুন্ডের নিয়ম। তো যাদের একটু সমস্যা হচ্ছে তারা একটু বিজোড় বা অযুগ্ন অবস্থাটা আবার একটু খেয়াল করবা, যে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় তুমি রাখতে চাইবা। তার মানে তোমাকে এই সমশক্তির অরবিটালগুলোকে এমনভাবে ভাঙতে হবে এবং এদের ইলেকট্রনগুলোকে এমনভাবে তোমাকে দিতে হবে, প্রবেশ করাতে হবে, যাতে তারা কি হয়, সবচেয়ে বেশি বিজোড় হয়। এই সিম্পল জিনিসটি হচ্ছে আসলে হুন্ডের নিয়ম। এটা খুবই কোনো ডিফিকাল্ট কোনো বিষয় না। আমরা আউবাউ এবং পাউলি এবং হুন্ড যখন পড়বো তখন ইলেকট্রন বিন্যাস নিয়ে আসলে আমরা খুব ভালোভাবে কথা বলতে পারবো। ঠিক আছে।